শীতের দিনে রাত্রিবেলা গরম গরম সব কিছুই ভালো লাগে, তাই না? আর যদি হয় খিচুড়ি, কথাই নেই, অনেক ভালো লাগে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। রাত্রিবেলা রান্না করা লাগবে, তো আজকে ভাবলাম ভাত রান্না করব না, তো অন্য কিছু রান্না করি। ফ্রিজে যেহেতু খাসির মাংস আছে, তো আজকে হয়ে যাবে খাসির মাংস দিয়ে খিচুড়ি। তো পোলা চাউল ছিল, কিন্তু বেশি ছিল না, 1 পট 1.5 পটের মতো ছিল হয়তো। তো আমি ভাত যে চাউল দিয়ে রান্না করি সেটা মিক্স করে ফেললাম আর শুরু করে দিলাম রান্না। তো প্রথমেই হচ্ছে আমি কড়াইয়ের মধ্যে পেঁয়াজ আর রসুন আর গরম মশলা দিয়ে হচ্ছে সুন্দর করে নেড়ে চেড়েছিলাম। আর ওইদিকে হচ্ছে খাসির মাংসটা মেরিনেট করে রেখেছিলাম আগে থেকেই। তো এখন সুন্দর করে হচ্ছে ব্রাউন কালারটা হয়ে গেলে আমি হচ্ছে মেরিনেট করা গোস্তগুলো দিয়ে দেব। তো এই তো সাথে কিন্তু আলুও ছিল, কারণ আমার বাচ্চারা আলু খুর, মানে আলু অনেক পছন্দ তাদের। আমি এখন সুন্দর করে কষিয়ে নেব, অনেকক্ষণ কষাবো, কারণ আমি হচ্ছে প্রেশার কুকার এখন ইউজ করব না, আমি শুধু মাটির চুলাতে সম্পূর্ণ রান্নাটা করে ফেলবো আজকে। তো আমার ছেলের আগে খাসি মাংস খেতে পারতো না, এখন হচ্ছে খেতে পারে, কারণ সুন্দর করে রান্না করলে হচ্ছে সব কিছুই ভালো লাগে। তো দেখেন সুন্দর করে হচ্ছে কষানো হয়ে গিয়েছে। তো আমি আরও কিছুক্ষণ কষাবো যাতে অনেক সফট হয়। তো দেখেন একেবারে হচ্ছে কষানো হয়ে গিয়েছে। আমি একটু জল দিয়েছিলাম যাতে কষানিটা মানে মাংসটা নরম হয়ে যায়, একটু বেশি সময় নিয়েছিলাম, সমস্যা নেই। তো সুন্দর করে কষানো হয়ে যাওয়ার পর আমি হচ্ছে চাউল আর ডাউল ধুয়ে রেখেছিলাম সেটা ঢেলে দেব, কারণ চাউলের সাথে ডাউল, খিচুড়ি মানেই তো চাউল আর ডাউল, তাই না? তো এখন আমি সুন্দর করে হচ্ছে চাউলগুলো দিয়ে দেব মাংসের উপর। তারপর সুন্দর করে নেড়ে চেড়ে আমি প্রয়োজনীয় জল দিয়ে দেব, মানে পানি দিয়ে দেব। তারপর হচ্ছে আমি 30 মিনিট অপেক্ষা করব, তারপরে হয়ে যাবে আমার মজাদার খিচুড়ি। আসলে আমার খিচুড়ি রান্না করতে ভালোই লাগে, কারণ একসাথে সব কিছু দিয়ে দেওয়া হয়, ঝামেলা নেই। কারণ ভাত রান্না করলে তো হচ্ছে ভাতের সাথে আবার তরকারি দেওয়া লাগে, আর খিচুড়িটা রান্না করলে সব কিছু একসাথেই খাওয়া যায়। আর সাথে হবে সালাদ। তো সালাদ আজকে করব হচ্ছে লেবু দিয়ে আর হচ্ছে টমেটো, শুধু টমেটো দিয়ে। তো আমি এখন সুন্দর করে নাড়াচ্ছি, কারণ সুন্দর করে নেড়ে চেড়ে রাখলে বা সুন্দর করে নাড়ালে সুন্দর হয়, জর্জর হয় আর কি। তো দেখেন আমার হচ্ছে খিচুড়ি কিন্তু হয়ে গিয়েছে। তো আমি 30 মিনিট পর এসে হচ্ছে ঢাকনাটা খুলেছি। তো দেখেন কত সুন্দর হয়েছে। তো কড়াইটা ভরে গিয়েছিল, এজন্য নাড়াতে একটু কষ্ট হচ্ছিল আর কি। তো দেখেন এটা কিন্তু হয়ে গিয়েছে। তারপরও হচ্ছে আমি দমে রাখবো কিছুক্ষণ, মাটির চুলা যেহেতু, লাকড়ি আগুন আছে। তো একেবারেই জর্জরা হয়ে যাবে খিচুড়িটা। আর খিচুড়িটা দেখতে দেখেন কত সুন্দর। আর যখন আমার বাচ্চারা খাচ্ছিল অনেক ভালো হয়েছিল, অনেক প্রশংসা করছিল, তাদের অনেক ভালো লেগেছে। তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন আর একটু সাপোর্ট করবেন, কারণ এই প্ল্যাটফর্মগুলোতে একে অন্যকে সাপোর্ট না করলে, পাশে না থাকলে কোনো দিনও সফল হওয়া যায় না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।